নমস্কার and সবাইকে স্বাগত মোশন স্টপারের আরেকটা নতুন ব্লগে। তো শনিবারের সকাল 20 তারিখ, বেরিয়ে যে সময় হচ্ছে 5:18, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চোখ ভর্তি ঘুম, কেন কি জাস্ট অফিস থেকে হার্ডলি হয়তো 1.5 ঘন্টা আগেই আমি বাড়ি ফিরেছি নাইট শিফট করে। তো চোখে ঘুম থাকতে পারে কিন্তু মনে আনন্দ একটা নতুন লোকেশনে যাওয়ার নিয়ে আজকের রাইডটা। তো রাইডটার থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, পদ্মফুল অ্যান্ড স্টাফ। তো এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে পান্ডুয়াতে। তো রাইডটার এমন কিছুই না, আমি আর আমার ভাই যা বেরোবো পান্ডুয়া যাব। তো এখন আমি যাচ্ছি ভাইকে পিক আপ করতে ওর বাড়ি থেকে। তো আমরা পান্ডুয়া যাবো। অ্যাকচুয়ালি মেন রাইডটার কারণ হচ্ছে এই দুর্গাপুজো, সবাই জানো দুর্গাপুজো আসছে। তো দুর্গাপুজোর আগে এই দুর্গাপুজোতে যে পদ্মগুলো আমরা দেখতে পাই, পদ্মের মালা বা পদ্ম যেটা মাকে ভর্তিতে চড়ানো হয়, তো সেইগুলো যে জায়গা থেকে মেনলি আসে পান্ডুয়াতে, এখানে চাষ হয়, সেখানে সেই জায়গায় যাচ্ছি কিছু ফটোস তুলতে। কেন কি আগেও তোমরা দেখেছো আমার ব্লগে, আমার ভাই ফটোগ্রাফি করতে ভালোবাসে, আর ও অ্যাকচুয়ালি ওটা ফ্রিলান্সিংয়ে ফুল টাইমই করে বলতে গেলে। তো এখন যাচ্ছি ভাইকে তুলবো, তুলে ওখান থেকে ম্যাপটা লাগাবো পান্ডুয়ার কতটা ডিস্টেন্স, কতটা টাইম লাগবে আমাদের পৌঁছাতে, সেগুলো সব তোমাদের জানাচ্ছি। তো আগে যাই বাইকে তুলি, বাকি ভাইকে তোলার পরে রাইডে রাস্তায় হাইওয়েতে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফিরে চলে এসেছি আবার রাস্তায়, বাইকে পেছনে তুলে নিয়েছি। তো যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে পান্ডুয়া ডিভিসি ক্যানেল, যেখানে পদ্মের চাষটা হয়। তো হোপসো, আমরা জানি না যে পদ্মের চাষটা এখনো কন্টিনিউ হচ্ছে কি না, এর জাস্ট মিস্ট্রি আমার জন্য। তো ব্লগটায় তোমরা শেষ অবধি দেখো, মানে ওখানে অনেক ফটোগ্রাফি করবো, তোমাদের লোকেশনটাও দেখাবো। আর আপাতত তোমাদের ডিস্টেন্সটা বলে দিই। আপাতত ডিস্টেন্স দেখা যাচ্ছে 47 কিলোমিটার, টাইম লাগবে সামথিং অ্যারাউন্ড 57 মিনিটস এখানে পৌঁছাতে। তো আর কল্যাণী হাই রোডের ব্যাপারে যদি অনেকজন প্ল্যান করছে কল্যাণী হাই রোড ধরে যাবে, কারণ কি এটা অনেকেই প্রেফার করে রোডটা আমাদের সিকিম বা দার্জিলিং যাওয়ার জন্যে। তো রোডটা তোমরা দেখতেই পাচ্ছ, ইটস আ 3 লেন হাইওয়ে, স্মুথ লাইক বাটার। তো বলে তো আলাদা করে বলে এটাকে এক্সাজারেট করার কিছুই নেই, তোমরা নিজেই থেকে বুঝতে পারছো, আমার গাড়ি চালানো থেকে বুঝতে পারছো, কোনো হাতে চিটার নেই, কিছু নেই, স্মুথ লাইক এনিথিং। তো চালিয়ে মজা পাবে। যদি তোমরা রাইডে যেতে চাও, দিস রোড ইজ পারফেক্ট ফর ইউর সিকিম or দার্জিলিং রাইডস or নর্থ ইস্ট, এনিওয়ার ইউ আর গোয়িং অন দ্য নর্থের সাইড, বা তোমরা আসানসোল বর্ধমান এইসব সাইডেও যদি ঘুরতে যাচ্ছ, দ্য পারফেক্ট রোড ফর ইউ গাইস। তো আপাতত বেশি কথা নয়, সকালে একদম সুন্দর রোদ নেই, একটা সুন্দর কুয়াশা কুয়াশা হাইওয়েতে পরিবেশ, ওটা এনজয় করতে করতে স্যাটারডে রাইডটা, কালকে মহালয়া পুজোর একটা আগমন অলরেডি সূচনা হতে চলেছে। তো ওটা ওই আনন্দে, ওই ফুর্তিতে এগিয়ে পড়ি। আজকের রাইডটা তোমাদের সাথে শেয়ার করি, মোমেন্টস এক্সপিরিয়েন্স যা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আর যদি কিছু কমেন্টস, লাইক, যেটা তোমার ভালো লাগে সেটা ভিডিওর ওপর করে দাও। এটা আমার সাপোর্ট, এটা আমার একটা তোমাদের তরফ থেকে একটা সাপোর্ট, যে আমি যে কন্টেন্ট বানাচ্ছি তোমাদের কাছে পৌঁছাচ্ছে সেটা। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তো সাবস্ক্রাইবটা অবশ্যই করেই করে দাও। তো আপাতত এনজয় করো রোডটা, বাকি সামনে কিছু যদি আসে তোমাদের সাথে নিশ্চয়ই ওটা শেয়ার করছি। আমরা পৌঁছে গেছি আপাতত মুগরা। এখান থেকে এখনো 15 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, এটা সিটির মধ্যে। তো যেভাবে হাইওয়ে দিয়ে টেনে আসছিলাম সেটা তো আর পসিবল হবে না, তো কন্ট্রোল স্পিডে চালাবো। অ্যান্ড সকালবেলার টাইম, তো অনেকেই জগিং করতে বেরোয়, হাঁটতে বেরোয়, বাজারে বেরোয়, কাজের জন্য বেরোয় নিজের। তো সাবধানে গাড়ি চালাবো এখানে। বাট ওয়েদারটা, মানে গাড়ি থাকলে গরম লাগছে, বাট গাড়ি চালাচ্ছি যখন তখন একটা অসাধারণ একটা ফিলিং দিচ্ছে। অ্যান্ড মানে হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে একটা বিষয়। জাস্ট এই সিটির মধ্যে দিয়ে চালাচ্ছি, চাই না যে সামনে কেউ সার্কাস করুক, তাহলে আর কোনো মানে এত সুন্দর রাইডটার মধ্যে কোনো ব্যাঘাত আসুক। অ্যান্ড আপাতত শরৎকালের একটা ওয়েদার এনজয় করতে করতে তোমাদের সাথে মোশন স্টপার চললাম পান্ডুয়ার লোটাস কাল্টিভেশনটা দেখতে।
আপাতত চা পা খাওয়ার কোনো অ্যাকচুয়ালি ওয়েডিং কিছু নেই, আমি জানি না ও কিছু খেয়েছে কিনা, আমাকে বলেনি কিছু। আমি কেন কি বাড়িতে এসেছি, বাড়ি এসে আমি ডিনার করেছি, কেন কি আমি মানে আমার রুটিন এটা যে সোম থেকে শুক্র আমি অফিস যাই যখন, তো আমি যখন বাড়ি ফিরি যখন সকালবেলা রাত্রি, মানে সেটা আমার মোস্টলি ভোরবেলা 3টে-4টের সময় আমি বাড়ি ফিরি। তো ওই সময় ফিরে আমি তখন লাঞ্চটা মানে ডিনারটা করি রাতার আমার। তো আমার তো আপাতত কোনো খিদে পাইনি, বাট ও যদি বলে যে ও চা ফা কিছু খাবে তো কোনো স্টক নেবো। তাছাড়া আপাতত তোমরা রোড এনজয় করতে থাকো, কিছু স্টক নিই, কোনো যদি প্ল্যান চেঞ্জ হয় মানে এই কন্টিনিউয়াস পৌঁছানোর মাঝখানে যদি কোনো আমরা স্টক নিচ্ছি, হল্ট নিচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। হ্যাঁ, যেটা তুমি লোকেশন দিয়েছি সেটাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এত সুন্দর বেশ একটা আর্কিটেকচার ভাই, হেভি আর্কিটেকচার ভাই এটা। এসি একটা জিনিসের জন্য হঠাৎ করে রাস্তা, ও আগে এসছে এখানে, তো ও রাস্তা চিনতে পারছে না, ওই লোকেশন শেয়ার করেছিল আমাকে হোয়াটসঅ্যাপে। নিজেই চমকে যাচ্ছে, যদিও বা আমার জন্য তো ভালো, আমার জন্য একটা সুন্দর আর্কিটেকচার আমি দেখতে পেয়ে গেলাম। গুগল আন্টি জিন্দাবাদ। স্যার বাবা, এখান দিয়ে কি দেখাচ্ছে? এই এই যে এখান দিয়ে ঢোকাচ্ছে, দেখিটা সামনে দিয়ে, চলো সামনে দিয়ে একটা রাস্তা, চলো। মাঠ মুটের ভেতর দিয়ে তো উঠবো না, কোনো চান্সই নেই আমার। এ মা গো, ও সামনে রাস্তাটা অসাধারণ একখানা ভিউ, বাস দিয়ে পুরো রাস্তা ঢেকে রয়েছে। রাত্রিবেলা এই জায়গাটা আসলে মোটামুটি হাল বেহাল হয়ে যাবে যদি ঘুটঘুটে অন্ধকার থাকে। এ মা গো, বাম্পার না তো পাহাড় বানিয়েছে একটা। আচ্ছা, এটা আরেকটা রোড আছে যেটা মেন রোড দিয়ে কানেক্ট করে, বেফালতু আমাদের গলিগালা দিয়ে কানেক্ট করালো। ও বাবা, মাইকেল সুমাকার। এবার চিনতে পেরেছে, কেন আগের ম্যাপের লোকেশন গলি দিয়ে দেখিয়েছিল। হেভি অ্যাডভেঞ্চার হতো, মাঠের ভেতরে গাড়িটা দেখছি আটকে গেছে। দাঁড় করাবো কোথায়? হ্যাঁ, গুগল ম্যাপও ফেল। এইটা পদ্মটা পুকুরটা, তাই তো? ওকে, তো শুকিয়ে গেছে পুরো পুকুর। ওই তো, ওটাও একটা পদ্ম পুকুর মনে হয়। এই যে এই একটা পদ্ম, তো দূর দূর অব্দি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, পুজোর জন্য সব তোলা হয়ে গেছে পয়েন্ট। হ্যাঁ এই তো পদ্ম, যেটা অ্যাটলিস্ট যেটা খুঁজতে ছিলাম সেটা তো পেলাম। চলো সাইডে দাঁড় করে দিচ্ছি। ব্যাস চলো, লোকেশনে পৌঁছে গেছি। যেটার জন্য আসা মেন অবজেক্টিভ আজকে, সেটা হচ্ছে পদ্ম দেখা। তো সামনে কেউ দেখাচ্ছি তোমাদের, হোল্ড গাড়িটাকে দাঁড় করাই ডবল স্ট্যান্ডে। এই ম্যাগ, যাস না বেশি দূরে। হ্যাঁ, থ্যাংকস।
দাঁড়া দেরি। রাস্তাটা দেখে পার হই। আচ্ছা, তো আজকে যেটা রাইডটা ছিল, ভাইয়ের সাথে বলেছিলাম পদ্ম দেখতে আসবো, তো এই হচ্ছে পদ্মের চাষ এখানে। তো আরো ছিল অনেক কটা যেগুলো শুকিয়ে গেছে, লাকিলি একখানা এখনো পর্যন্ত ওটা তোলেনি পদ্মগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পদ্মগুলো। অ্যান্ড লোকেশনটা হচ্ছে পান্ডুয়া। আর পাখি কত দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড যেটা সত্যি কথা বলতে, যে খুব সুন্দর লাগছে পদ্মগুলো, একদম ফ্রেশ পদ্ম ফুটে রয়েছে সকালের একটা মিষ্টি ওয়েদারের মধ্যে। তো ফটো ফটো তুলবো, পদ্মগুলোর কিছু ফটো তোমাদের এই ব্লগের মধ্যে আমি দিয়ে দেবো, যাতে তোমরাও পদ্মগুলো, যেটা আমি নিজে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এটা তো ক্যামেরা গোপ্রো অতটা ভালো করে শো করবে না, রাদার গোপ্রো না, রাদার এটা অ্যাকশন ক্যামেরা এসডি ক্যাম। তো দুটো তিনটে ফটো দিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো যে পদ্মটা কতটা সুন্দর লাগছে সকালের আকাশে। তো আপাতত যাই, হেলমেটটা খুলি, ফেরত আসছি, দুটো তিনটে ফটো তুলে নিয়ে তারপরে কি করছি না করছি তোমাদের সাথে সেটা ফেরত এসে জানাচ্ছি। তো চলে এসেছি, যেটা বললাম পদ্ম তুলতে। তো সেরকমভাবে তো নেই, কেন কি এর আগে কটা সপ্তাহ ধরে যে বৃষ্টিটা হয়েছে তোমরা সবাই দেখেছো। তো ওটার জন্য মনে হয় যতদূর সম্ভব পদ্ম ওরা আগেই তুলে নিয়েছে, আর পুজো আসছে বলে। আর রাস্তার সাইডে দাঁড়িয়ে করছি, তো একটু সাবধানে করবো। অ্যান্ড মোরালেস এই যার জন্য অ্যাকচুয়ালি আসে, বড় কামানটা বের করে ফেলেছে ফটো তোলার জন্য। তো ফটো তুলো, সেরকমভাবে কিছু এক্সপ্লোর করার নেই, জাস্ট একটা নেচার, শরৎকালের আকাশ, একটা সুন্দর ওয়েদারের মধ্যে ভিডিও করবো। আমার তো আমার ব্লগ, ওর ফটোস, কিছু ক্লিকস ওর মধ্যেও থাকবে, মানে ব্লগের মধ্যে আমি ইনক্লুড করে দেবো। অ্যান্ড আপাতত চোখ ফোক দেখে বুঝতে পারছো পুরো সারা রাত ঘুমাইনি, মানে চোখে ঘুম ভর্তি। তো আর ওর তারপরে ওর যে সিস্টেমে যেটা ও এডিট করে সেটাতেও কিছু একটা গ্রাফিক্স কার্ডের প্রবলেম হচ্ছে, তো সেই জন্য সেখানে ওরও সার্ভিস পার্সন যে আসবে সে 9টা নাগাদ আসবে। তো আমরা প্ল্যানিং রয়েছে যে বেশিক্ষণ এখানে টাইম ওয়েস্ট করবো না, ওর যে ফটোগুলো ক্লিকগুলো তোলা সেগুলো তুলে নিয়ে আমরা বেরিয়ে যাবো আমার বাড়ির জন্যে। 50 কিলোমিটার, তো আপ ডাউন 50 কিলোমিটার্স প্রি পুজো রাইড। তো একটা সুন্দর হয়ে যাচ্ছে রাইড আমাদের, আমার স্পেসিফিক্যালি বলতে গেলে। তো প্রি পুজো রাইড একটা ছোট্ট করে হয়ে গেল, কেন কি পুজোর যে মানে অফিসের যা চাপ চলছে, বেরোনোর তো সময় পাই না। আর পেছনে হয়ে যায় লুসিফার দাঁড়িয়ে রয়েছে, ওকে ছেড়ে দিয়েছি ওখানে আরামসে। অ্যান্ড এখানে গাড়ি ঘোড়া যা চলছে, মাই গুডনেস, মানে স্পেসিফিক্যালি ট্র্যাক্টরগুলো লাইক রেস ট্র্যাকের মধ্যে ড্রিফট করছে। ড্রিফট ট্র্যাক রয়েছে, এটা ড্রিফট ট্র্যাকের মধ্যে ড্রিফট করছে। সো এনিওয়েজ, ও ফটোগুলো তুলে নিই, আমি দেখবো যদি নিজের কিছু পোর্ট্রেটস বা কিছু তুলতে পারি সেগুলো ইনক্লুড করবো। অ্যান্ড আপাতত ব্লগটা এখানেই, মোরাললেস সেরকম কিছু শেয়ার করার নেই, তো বেশি তোমাদের টাইমও ওয়েস্ট করবো না। বাট হ্যাঁ, নেক্সট ইয়ার আমরা প্ল্যান করছি আবার পুজোর আগে আগে একটু আগে বেরোবো, যাতে পদ্মগুলো আরও ভালো পদ্ম আমরা তুলতে পারি, আরও পদ্মর যে পপুলেশনটা যেটা আমরা আরও ভালোভাবে কভারেজ করতে পারি। তো এইবারে জাস্ট একটু হার্ড লাক যে সেরকমভাবে কিছু পেলাম না বা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট নেক্সট টাইম, নেক্সট ইয়ার পুজোর আগে আগে, ইটস এ প্রমিস, আমি ফ্রম মোশন স্টপার সায়ন আবার আসবো এখানে, এসে আরও সুন্দরভাবে জিনিসটা কভার করব। তো আপাতত ও ফটোগুলো তুলে নিই, অ্যান্ড দেন যখন বাইকে উঠবো, বাইকে উঠে যখন আমার বাড়ি ফেরত যাবো, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সময় হচ্ছে 7:12, বেগি পড়েছি বাড়ির পথের দিকে। আর যে অবজেক্টিভটার জন্য এসেছিলাম সেটা তো পুরোপুরি ফুলফিল হয়নি, কেন কি আমরা প্রেডিক্ট করতে পারিনি। আর অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি ওয়াইল্ড লাইফ, নেচারের সাথে নেচার কোনোদিনই প্রেডিক্ট করে আসা যায় না। যতই প্রেডিক্ট করি, নেচার নিজের গেম খেলে। নেচার যদি চায় যে আমাদের অবজেক্টিভটা ফুলফিল করতে দেবে, তো নিশ্চয়ই হবে। আজ না হোক পরের বছর আবার ট্রাই করব। বাট আপাতত হ্যাঁ, মনে একটুখানি তো খারাপ লাগছে যে কী হলে, যে জিনিসটার জন্য এসেছিলাম সেটা করতে পারলাম না, যে পদ্মর অনেক ভালো শর্টস পাবো, পাখির শর্টস পাবো, তো সেরকমভাবে পাইনি। কেন শুধু বকই ছিল, আর পদ্মগুলো মানে খুব কমই কটা পদ্ম ছিল যেটা, তারপর গরমও লাগছিল। অ্যান্ড আপাতত যেটা প্ল্যান হচ্ছে সেটা হচ্ছে বেরোই। আমি ভেবেছিলাম কিছু আমার নিজের শর্টস তুলবো, কিন্তু তারপরে গরমে আর আমার যেভাবে টায়ার্ড রয়েছে মুখটা, ওটাতে পোর্ট্রেটগুলো দেখে মনে হতো হসপিটাল থেকে সদ্য বেরিয়ে এসেছি। তো সেই জন্যে অ্যাভয়েড করলাম পোর্ট্রেটস তোলা। তো পোর্ট্রেটস তো আর থাকবে না এতে, কিন্তু হ্যাঁ ওই পদ্ম যে একটা দুটো ফটো তুলেছি, দুটো পাখির ছবি, এগুলো তুলেছে আমার ভাই, সেগুলো নিশ্চয়ই আমি ওটা ব্লগে পোস্ট করবো।
অ্যান্ড আপাতত দেখাচ্ছে সেম 48 কিলোমিটার বাড়ি। ভাইয়ের বাড়িতে যাবো আপাতত। ভাইয়ের বাড়িতে গিয়ে সারাত ঘুমাইনি, তো 1-2 ঘন্টা তো মিনিমাম আমাকে ঘুমাতেই হবে, নাহলে আমি সারাদিন আর কিচ্ছু করতে পারবো না। আর কালকে আমার তার উপরে অফিসে ম্যারাথন রান রয়েছে, তো সেটার জন্য বডির অ্যাম্পেল অ্যামাউন্ট অফ রেস্ট দরকার। তো ব্লগটা এখানেই শেষ করছি। অবজেক্টিভ হয়তো ফুলফিল হয়নি, কিন্তু এই যে সকালবেলা একটা রাইডের জন্য মাইন্ডটা ফ্রেশ করতে বেরিয়েছিলাম, সেইটার অবজেক্টিভ কিন্তু একদমই ফুলফিল। তো মনে দুঃখ আর খুশি নিয়ে বাড়ি চললাম। আবার নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের, নেক্সট কোনো একটা নতুন ডেস্টিনেশনে তোমাদের সাথে আবার দেখা হবে। আপাততর জন্যে মোশন সফর সাইনিং আউট। ভালোভাবে থেকো, ভালোভাবে পুজো এনজয় করো, আর যারা রাইড করতে বেরোচ্ছ তারা সেফলি রাইড করো।